ঝাঁপি নীলাবদের খোঁজ পেলে নীলাবদের ধরতে গেলে তখনই নীলাবর বৌদি এই লাবণী ঝাঁপিকে মারার চেষ্টা করে আর গলায় ছুরি ধরে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দীপকে বলে যে দীপ, আমরা কি নীলাবদের কোনো খোঁজ পাবো না? আমি একদম হতাশ হয়ে পড়েছি, আমি ওদেরকে শাস্তির ব্যবস্থা করবই। তখনই চুনি বলে তাহলে ওদের তো ধরতে পারছি না। তখনই হঠাৎ করে ঝাঁপির সেই ভিখারিরা চলে আসে আর তখন বলে যে ঝাঁপি দিদি, একটা খবর দিতে এসেছি। তখনই ঝাঁপি বলে কি বলতে এসেছো তোমরা? তখনই তারা বলে যে ঝাঁপি দিদি, আসলে আমরা যেখানে যেখানে বসে ভিক্ষা করি সেখানে কিছু অদ্ভুত লোক এসেছে। তারা আমাদের আমাদের সঙ্গেই থাকছে, কিন্তু আমরা তাকে আগে কখনো দেখিনি, তাই আমরা বলতে আসলাম। তুমি তো বলেছিলে ঝাঁপি দিদিদের খোঁজ রাখতে। তখনই ঝাঁপি বলে হ্যাঁ, তাদের কি দেখে তোমার সন্দেহ হচ্ছে? তখনই তারা বলে যে আসলে তারা বড়লোকদের মতো দামি দামি খাবার খাচ্ছে, ভালো ভালো রেস্টুরেন্টে যেতে চাইছে, অনেক টাকা নিয়ে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে যে ভিখুক, কিন্তু তাদের চলাফেরায় বোঝা যাচ্ছে তারা অনেক বড়লোক। তখনই ঝাঁপি বুঝতে পেরে যায় এটাই নীলাবদের পরিবার। তখনই দামোদর বলে ঝাঁপি, তাহলে এবার তুই কি বুঝছিস? তখনই ঝাঁপি বলে হ্যাঁ, হ্যাঁ বাবা, আমারও সেটাই মনে হচ্ছে যে ওরাই হলো নীলাবু। নীলাবু আর তার বাবা আর তার বৌদি। তখনই ইনকা মনে মনে বলে যে তাহলে কি ধরা পড়ে যাব? ও ঝাঁপি কি বুঝতে পেরে গেল? কারণ ওই ভিখারিরা যা বলছে সেখানেই তো নীলাবরা বসে আছে, তাহলে তাদেরই দেখে এসেছে। এতবার করে ওদেরকে বললাম যে কোনো বাড়াবাড়ি যেন না করতে, সেই বাড়াবাড়ি করলো। এরপরেই দেখা যায় যে তখনই তখনই কাসাই বলে তাহলে এবার কি করা যাবে ঝাঁপি? এবার আমাদেরকে তো যেতে হবে, ওদেরকে ধরতে হবে। তখনই দেখা যায় যে কাসাই আর ইনকার মধ্যে ঝামেলা বেঁধে যায়। তখনই ঝাঁপি বলে কাসাইদি থামো, এখন এই ঝামেলা আর বাড়িও না। তখনই দামোদর বলে হ্যাঁ হ্যাঁ কাসাই মা, এখন এসব ব্যাপারে আর মাথা ঘামাসটা এখন ছেড়ে দে, এখন যেটা নিয়ে ভাবছি সেটা নিয়েই করি না। তখনই দেখা যায় যে তখনই দীপের মা বলে ঝাঁপি আমিও যাব, আমিও যেতে চাই। ওই ওই শয়তান ছেলেটাকে তো আমি কিছুতেই ছাড়বো না। আমি আমাদের মেয়েটাকে ওই শয়তান ছেলেটার সঙ্গে যাওয়ার জন্য অনেকটা বুঝিয়েছিলাম। সেদিন আমি জোর করে চুনিকে পাঠিয়েছিলাম। আমি না বুঝে আমার মেয়েটার জীবনে কতটা কতটা দুর্যোগ নামিয়ে দিয়েছিলাম, তাই আমি ওকে নিজে হাতে শাস্তি দেবো। তখনই দেখা যায় যে কাসাই চূর্ণির কাছে গিয়ে বলে চূর্ণি, আজকে তোর জন্য মা এই প্রথম ঝাঁপিকে ভরসা করছে। তখনই চূর্ণি বলে দিভাই, আমার জন্য না, আসলে আসলে জেঠিমা যেটা করছে সেটা করারই উচিত, কারণ ঝাঁপি সবসময় ন্যায়ের পথেই চলে, ও সবসময় সত্য কথা বলে। সেটা হয়তো জেঠিমা আজকে বুঝতে পেরেছে, তাই ঝাঁপের উপরে এটুকু ভরসা করছে। এরপরে ঝাঁপিও মনে মনে বলে জেঠিমা, আজকে অনেক দিন পরে এই প্রথম আপনি আমাকে এভাবে ভরসা করছেন। এরপরে দেখা যায় যে তখনই ইনকা উপরে যেতে গেলে ঝাঁপি চেপে ধরে আর বলে যে এই যে ইনকা দি, কোথায় যাচ্ছ তুমি? তখন ইনকা বলে আমার মাথাটা ধরছে, আমি ঘরে যাচ্ছি। তখনই ঝাঁপি বলে তুমি কোথাও যাবে না, আমি বুঝতে পেরেছি তুমি তুমি ফোন করে বলে দিতে যাচ্ছ নীলাবুদের যে ওখান থেকে যেন সরে যায়। তখনই ইনকা বলে কি যা তা বলছো ঝাঁপি, এ ধরনের কথা বলো না ঝাঁপি, তুমি কেন এই ধরনের কথা বলছো? তখনই ঝাঁপি বলে আমি একদম উচিত কথা বলছি, যেটা সত্য সেটাই তো বলছি। তখনই দেখা যায় যে ইনকা বলে ঝাঁপি তুমি একদম বানিয়ে বানিয়ে কথা বলবে না, দেখো এসব কথা কিন্তু শুনতে ভালো লাগছে না। তখনই ঝাঁপি বলে কি ভালো লাগছে আর কি ভালো লাগছে না এটা দেখে আমাদের কাজ নেই, কিন্তু তোমার কাছে এখন আর এই ফোন রাখা যাবে না, ফোনটা দিয়ে দাও। এরপরে ঝাঁপি জোর করে ইনকার কাছ থেকে ফোনটা কেড়ে নিলে ইনকা বলে ঝাঁপি ভালো হচ্ছে না, আমার ফোনটা দিয়ে দাও। তখনই ঝাঁপি বলে তুই কি করবি, তোকে ফোন যদি না দিই তোকে ফোন দেওয়া যাবে না। তখনই চুনি বলে ঝাঁপি একদম উচিত কাজ করেছিস, তুই ফোনটা দিস না। এই যে ইনকা দি, তোমাকে তো আমাদের বাড়িতে থাকতে দিয়েছি, আর তুমি সেই ওদের সাহায্য করছো, তোমাকে ছাড়া যাবে না। ঝাঁপি তুই কিছুতেই ইনকা দিকে ফোনটা দিবি না। তখনই দেখা যায় ইনকা জোর করে ঝাঁপির কাছ থেকে ফোনটা কেড়ে নিতে গেলে ঝাঁপিকে ধাক্কা দেয় আর ঝাঁপি গিয়ে দীপের গায়ের উপরে পড়ে যায়। দীপ চেপে ধরতেই তখনই ইনকা বলে দীপ তুমি এটা কি করছো, আমার সামনে এগুলো করো না, কেন করছো এই সব কিছু? তখনই দেখা যায় যে ঝাঁপি বলে যা করছে সেটা তো ঠিক করছে, আমার হাজবেন্ড আমাকে ধরেছে, তাতে তোর কি, তোর এত জ্বলছে কেন? তখনই ইনকা বলে তুই তো কারি করে কথা বলবে না ঝাঁপি, দেখো ভালো হচ্ছে না কিন্তু। তখনই ঝাঁপি বলে ঠিক কাজ করেছি, ঠিক কথা বলছি, তুই যেরকম পাওয়ার উচিত তোর পক্ষে সেরকমই তোর সঙ্গে কথা বলছি, তুই এর থেকে ভালোবাসা আমার কাছ থেকে আর একসেপ্ট করবি না। এরপরে দেখা যায় যে তখন ইনকা বলে দীপ
তুমি তুমি কিছু বলবে না দীপ? তোমার সামনে আমাকে কত কথা বলছে, কতটা অপমান করছে, তারপরে তুমি এভাবে চুপ করে থাকবে? এটা হতে পারে না দীপ। তুমি কিছু একটা বলো, আমার কাছ থেকে এভাবে ফোন কেড়ে নিতে পারে না। তখনই অজয় বলে ওঠে, একদম ঠিক কাজ করেছে, একদম একদম ঠিক করেছে ঝাঁপি, তোমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে। দীপদা কি বলবে? কিচ্ছু বলবে না এখন আর। তখনই দেখা যায় দীপের মা মনে মনে বলে, ইনকা যদি এই অন্যায়টা করে ফেলে তাহলে সব থেকে ভুল অন্যায় করেছে ইনকা। ইনকার এর জন্য আমি ক্ষমা করতে পারবো না। মস্ত বড় ভুল করে ফেললে ইনকা। তোমাকে আমি অনেকটা বিশ্বাস করেছিলাম, আগে এইসব ঝামেলা বের হোক, তারপরে আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো। এরপরে দেখা যায় দামোদর বলে, ঝাঁপি তোকে একটা কথা বলবো ঝাঁপি, তুই এর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছিস। যখন আমরা নীলপদের ধরতে যাব তখন তো ও এই বাড়িতেই থাকবে। যদি অন্য কোনো ফোন দিয়ে ফোন করে সবকিছু বলে দেয়, তখন কি করবি? সেই ব্যবস্থা কিছু কর ঝাঁপি। তখনই ঝাঁপি বলে যে, বাবা একদম চিন্তা করো না, সেই ব্যবস্থা আমি করছি। কাশাই দি ফোনটা ধরো। এরপরে দেখা যায় কাশাইয়ের হাতে ফোনটা ঝাঁপি দিয়ে ইনকাকে টানতে টানতে উপরে নিয়ে যেতে থাকে। তখন ইনকা বলে, ঝাঁপি তুমি কিন্তু ভুল করছো ঝাঁপি, আমাকে ছেড়ে দাও, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না ঝাঁপি। তখনই ঝাঁপি বলে, আমি এর থেকে ভালো ব্যবহার তোমার সঙ্গে করতে পারবো না। এরপরে দেখা যায় যে তখনই দামোদর বলে, আমাদের যে করে হোক ওই নীলাবদের ধরতে হবে। বিতান সবকিছুর ব্যবস্থা কর। তখনই বিতান বলে যে, বড়বাবু একদম চিন্তা করো না, আমরা যে করেই হোক, আর ঝাঁপি যদি পাশে থাকে তাহলে যে করেই হোক আমরা নীলাবদেরকে ধরতে পারবো। চুন্নির এত বড় ক্ষতি করে পার পাবে না। এরপরে দেখা যায় যে ইনকাকে যখন ঝাঁপি উপরে নিয়ে যায়, কিছুতে ইনকা ঘরে যেতে চায় না আর বলে, ঝাঁপি ঝাঁপি আমাকে ছেড়ে দাও বলছি, ঝাঁপি তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। তখনই ঝাঁপি ধাক্কা দিয়ে ইনকাকে ফেলে দেয়। তখনই বলে, ইনকাদি একটা কথা মাথায় রেখো, যে আমি যদি চাই তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি, আর আমি যদি না চাই তাহলে তোমাকে কেউ ছাড়াতে পারবে না, আর আমি তোমাকে এখন ছাড়বো না। এরপরে দেখা যায় ইনকাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে দিয়ে পরে ঝাঁপি দরজাটা আটকে দরজায় তালা লাগিয়ে দেয় আর বলে, এখানেই বন্ধ থাকবি, যতক্ষণ আমরা ঘুরে না আসবো ততক্ষণ এখান থেকে বের হতে পারবি না। আর আমিও দেখবো যে তুই কি করে ওখানে ফোন করে বলতে পারিস। তুইও কিছু বলতে পারবি না, তোর সঙ্গে কেউ কথাও বলতে পারবে না, তাই তুই এখন চুপ করে থাক। এরপরে দেখা যায় তারাটা মেরে চাবিটা নিয়ে চাবি নিচে এসে বলে যে, তোমাদের সবাইকে বলছি, তোমরা আমার পাশে কি আছো, যে আমি ওই নীলাবদের ধরবো। আমরা আজকে এক হয়ে ওই নীলাবদের সঙ্গে লড়াই করব। এতদিন আমাদের মধ্যে যত দূরত্ব, যত রাগ ঝগড়া যাই থাকুক না কেন, আজকে সবাই মিলে নীলাবদের ধরতে হবে। এরপরে তখনই দেখা যায় দামোদর বলে, ঝাঁপি ঝাঁপি মা একদম চিন্তা করিস না, আমরা সবাই আছি তোর পাশে, তুই যেমনটা চাইবি তেমনটাই হবে। তখনই দেখা যায় যে দীপও বলে, হ্যাঁ ঝাঁপি আমরা তোর সঙ্গে একমত, তুই নিচে নেমে আয়। এরপরই দেখা যায় যে অন্যদিকে রেস্টুরেন্টে লাবণী, নীলাবু আর তার বাবা খেতে আসলে তখন ঝাঁপি ওখানে নৃত্যকার সেজে চলে আসে। এসে ঝাঁপি নাচতে থাকে। তখন ঝাঁপির নাচ দেখে নীলাবর বাবা অবাক দৃষ্টিতে ঝাঁপির দিকে তাকিয়ে থাকে আর লাবণীকে বলে যে বড় বৌমা, এই মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে, আগে কোথায় দেখেছি বলো তো? তখনই লাবণী বলে যে, কাকুমণি তুমি কি এইসব জায়গায় আরো গেছো নাকি, যে এই মেয়েদের সঙ্গে তোমার পরিচয়, এইসব মেয়েদের নাচ তুমি আগেও দেখেছো নাকি কাকুমণি? তখনই দেখা যায় যে নীলাবর বাবা বলে, তুমি ভুল বুঝছো, সেরকম বলিনি, আসলে আমি কোথায় যেন দেখেছি, খুব চিনা চিনা লাগছে কিন্তু চিনে উঠতে পারছি না। তখন একে একে ঝাঁপি বারবার নীলাবদের কাছে এসে গান গাইতে থাকে, কিন্তু কেউই ধরতে পারছিল না যে আসলে এটাই হলো ঝাঁপি। এরপরে দেখা যায় নীলাবর বাবা আবারও মনে মনে বলে, এই মেয়েটাকে একদম ঝাঁপির মতো মনে হচ্ছে, কিন্তু ঝাঁপি এখানে কেন আসবে? ঝাঁপি ওরকম বাড়ির বউ, ও এখানে কেন আসতে যাবে? তখনই দেখা যায় যে নীলাবর বাবা বলে ওঠে যে, লাবণী বৌমা, আমার মনে হচ্ছে মেয়েটাকে ঝাঁপির মতো দেখা যাচ্ছে। তখনই লাবণী বলে, কি যে বলো কাকুমণি, ঝাঁপি আসবে এখানে? ঝাঁপি অতবার বাড়ির বউ, আর ঝাঁপি এখানে এসে নাচ গান করবে? তোমার মনে হয় এত দূর অব্দি আসতে পারবে না ঝাঁপি? ঝাঁপি এখানে কিছুতেই আসবে না। আসলে আমরা সবসময় ভয়ে থাকছি তো এই জন্যই এমনটা মনে হচ্ছে, এসব কিছু মন থেকে দূর করে দাও গো। এরপরে দেখা যায় তখনই ওয়েটারকে ডাকে নীলাপুর বাবা। এরপরে ওয়েটার সেজে আসে দামোদর, এসেই খাবারটা ফেলে দেয় লাবণীর গায়ের উপর। তখনই লাবণী বলে, আপনি চোখে দেখতে পারেন না, এটা কি করলেন? এভাবে আমার সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা কেন করলেন? তখনই দেখা যায় দামোদর বলে, কেন অসভ্যতামি তোমরা করনি? তোমরাই তো বড় অসভ্যতামি করেছো। তখনই লাবণী দেখে চিনতে পারছে যে এটা দামোদর। তখনই বলে, আপনি এখানে কি করছেন? তখনই দেখা যায় নীলাপুর বাবা বলে যে, আপনারা এখানে কি করছেন? এখানে কেন এসেছেন? তখনই দেখা যায় রেগে মেগে দামোদর বলে, আপনি তো আমাদের কুটুম মানুষ, তাহলে আমাদেরকে চিনতে পারেনি? ভালো করে চিনিয়ে দিতে হবে। এই যে নীলাবু, আমাদের ভালো করে চিনে দিতে হবে। এরপরে নীলাবুর কলারটা চেপে ধরে দামোদর আর বলে, শয়তান ছেলে, তোমাকে ছাড়া যাবে না। তুমি আমাদের মেয়ের সঙ্গে যে অন্যায় গুলো করেছো তার শাস্তি আর তার হিসেবটা
ইঞ্চি ইঞ্চি করে তোমাকে এখন পেতে হবে। তখন নীলাবু বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। দেখুন আমি আমি না বুঝে এইসব কিছু করে ফেলেছি। তখনই দীপ এসে বলে, না বুঝে এইসব করেছিস? আমাদের বাড়ির মেয়ের সঙ্গে বিয়ের নাটক করলি, তারপরে সেই মেয়েটাকে বিক্রি করে দিলি। তুই কি ভেবেছিলি এভাবে বিক্রি করে দিয়ে পার পেয়ে যাবি? না, সেটা কিছুতেই হবে না। তখনই লাবণী বলে, আপনারা কিন্তু আমাদের সঙ্গে অসভ্যতামি করছেন। এখানে কিন্তু চিৎকার চেঁচামেচি করব, আপনারা কিন্তু পার পাবেন না। কি ভেবেছেন এরকম একটা মেয়ের সঙ্গে আপনারা এসে এরকম অসভ্যতামি করবেন আর এই সমস্যাটা মেনে নেবে না? কিছুতেই মেনে নেবে না। কাকুমণি একদম চিন্তা করো না, আমি আছি তো। এরপরেই দেখা যায় দামোদর বলে, কাকে ডাকবে? ডাকো, দেখি তোমাকে কে বাঁচাতে, তোমাদেরকে কে বাঁচাতে এখানে ছুটে আসে। আমিও সেটা দেখতে চাই। তুমি ডাকো, তোমাদের যাকে ইচ্ছা তাকে ডাকতে পারো। তখনই দেখা যায় লাবণী বলে, হ্যাঁ আমি অবশ্যই ডাকবো। তখনই দামোদর বলে, এখন ডাকার আগে সবাই খেতে বসো। তোমরা তিনজনই এখন খাবে, পেট ভরে খাবে। কারণ কাল থেকে তোমরা খেতে নাও পারো, পোড়া রুটি নাও কপালে জুটতে পারে। তাই আজকে পেট ভরে খেয়ে নাও, কারণ খাবারটা বাধা দিয়ে আমাদের পক্ষে উচিত হবে না। তখনই লাবণী বলে, আমরা কিছু খাবো না। আপনি কি ভাবছেন আমাদেরকে এভাবে এভাবে আদর যত্ন করে খাওয়াবেন? না। এরপরে লাবণী আশপাশের সবাইকে ডাকতে থাকে যে, দেখুন আমাদের সঙ্গে অসভ্যতামি করছে, আমি মেয়ে হয়ে আমার আমার গায়ে হাত তুলছে এনারা। তখনই দেখা যায় যে যাদেরকে ডাকে তারা এসে লাবণীকেই উল্টো জবাব দেয়, কারণ তারা সবাই সরকার বাড়িরই সদস্য। এরপরে ঝাঁপি বলে, কি ভেবেছিলে বৌদি যে তুমি তুমি যেভাবে চাইবে সেভাবে এখানে হবে? এখানে সেভাবে হবে না, কারণ এখানে আমরা সবকিছু আমাদের মতো করে সাজিয়েছি। তুমি কি ভেবেছো এত বড় অন্যায় করে তোমরা এতটা পার পেয়ে যাবে? কখনো না। তোমরা চূর্ণির সঙ্গে যেটা করেছো সেটা একদম ঠিক কাজ করনি। প্রথমত তোমরা নাটকে বিয়ে দিয়েছো, তারপরে আবার চুন্নিকে বিক্রি করে দিয়েছো ওই কোঠায়। আর তোমরা কি ভেবেছো এই সব কিছুর পরে তোমাদেরকে এভাবে ক্ষমা করে দেওয়া উচিত? না, কিছুতেই না। আর নীলাবু, তোমাকে তো কিছুতেই ক্ষমা করা যাবে না। তখনই নীলাবু বলে যে, ঝাঁপি ঝাঁপি বৌদি তুমি আমাকে ছেড়ে দাও, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আর এইসব কিছু করব না। তখনই দীপের মাও আসে আর চুন্নি আসে আর বলে, কি করবে না তুমি? তুমি কিরকম আমি খুব ভালো করেই জানি। তখন নীলাবু বলে, চূর্ণি আমাকে ক্ষমা করে দাও চূর্ণি, আমি আর এসব করব না। আমি তোমাকে তোমাকে আমি আবার একসেপ্ট করে নেব। তখনই চূর্ণি বলে, একদম এসব কথা মুখেও আনবে না, কারণ তোমার মুখে আমি আমার নাম শুনতে চাই না। তোমার কি মনে হয় এত কিছুর পরে আমি তোমার সঙ্গে সংসার করব? না, কিছুতেই না। আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। তাই তুমি আমাকে ভুলে যাও। আর আর কি ভেবেছো যে তোমাকে এভাবে ছেড়ে দেবো? না, কিছুতে এভাবে ছেড়ে দেওয়া যাবে না তোমাকে। এরপরে দেখা যায় দীপের মা লাবণীকে মারতে থাকে আর বলে, শয়তান মেয়ে, তুমি একটা মেয়ে হয়ে আরেকটি মেয়ের সঙ্গে এরকম অন্যায় করেছো? তোমার সাহস কি করে হয়? তুমি তুমি আমাদের বাড়ির মেয়ের সঙ্গে এরকমটা করতে পারো? তোমাকে বিশ্বাস করে আমরা আমাদের মেয়ে চূর্ণিকে আবারও তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম, আর তোমরাই সেই চূর্ণিকে এভাবে বিক্রি করে দিয়েছো। এরপরে দেখা যায় চূর্ণি আস্তে আস্তে নিরাপদ দিকে এগিয়ে আসে। তখনই দীপ বলে, চূর্ণি তুই মার, তুই ওদেরকে মার, প্রচন্ড আকারে মার, কারণ তোর যত রাগ আছে তুই সমস্ত রাগে তুই এই নীলাবকে মার, কারণ তোর সঙ্গে যা যা হয়েছে একমাত্র তুই সেটা জানিস। এই জন্য তুই নিজে হাতে শাস্তি দে নীলাবকে। তখন দীপ বলে, ছাপি বলে, এমনকি দামোদরও বলে যে, চূর্ণি তুই মার। এরপরে দেখা যায় দীপের মা এসে বলে, চূর্ণিমা আমি তোকে বলছি তুই মার, তুই নিজে হাতে শাস্তি দে, কারণ এই ছেলেটা একদম ভালো না। আমি না বুঝে না জেনে এই ছেলেটার সঙ্গে তোকে আবারও ওই বাড়িতে পাঠিয়েছিলাম মা, তুই নিজে হাতে শাস্তি দে। তখন দামোদরও বলে, ঝাঁপি আমি বলছি, তোর জেঠু বলছে তুই তুই ওই ছেলেটাকে মার, তুই প্রচন্ড আকারে মার, তুই যত অবধি পারিস তুই তত দূর অবধি মার মা, আমি তোকে বলছি, কেউ কিচ্ছু বলবে না। তোর যত মনে রাগ আছে তুই সব কিছু এই নীলাবর উপরে কাটাতে পারিস, কেউ তোকে আটকাবে না মা, আমি তোকে আটকাতে দেব না কাউকে, তুই প্রচন্ড মার। এরপরে দেখা যায় চূর্ণি রেগে মেগে নীলাবকে প্রচন্ড আকারে মারতে থাকে। আর মারা শেষ হয়ে গেলে চূর্ণি কান্নায় ভেঙে পড়ে আর সে পুরনো কথা মনে করতে থাকে যে আমার সঙ্গে কতটা অন্যায় হয়েছে। তখনই ঝাঁপি বলে যে, চূর্ণি তুই মন খারাপ করিস না, আমরা তো আছি, বল আর কিচ্ছু হবে না। তখনই দীপের মা এসে বলে, চূর্ণি তুই থামলি কেন? চূর্ণি তুই পারছিস না? তুই পারছিস না? বল, আমি মারবো? তুই শুধু একবার বল চূর্ণি, আমি এই ছেলেটাকে শাস্তি দেবো। এই ছেলেটা তোর সঙ্গে যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না। এই ছেলেটাকে আমি ছাড় দেবো না, কিছুতেই ছাড় দেবো না চূর্ণিমা, আমি নিজে হাতে মারবো। এরপরে দেখা যায় যে এক পর্যায়ে দীপের মা নীলাবকে প্রচন্ড আকারে মারলে তখন দীপ বলে যে, এই এই অজয় তুই পুলিশকে ফোন কর, বিধান পুলিশকে
ফোন কর, কারণ মা যে হারে রেগে গেছে মা কিন্তু এই নীলাভকে শেষ করে ফেলবে, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যাবে, তাহলে কিন্তু আমরাই ফেঁসে যাব, কিছু একটা কর। তখনই দেখা যায় যে পুলিশ অফিসার চলে আসলে তখনই দীপ বলে যে আপনারা ওকে অ্যারেস্ট করে নিন। এরপরে যখনই পুলিশ অ্যারেস্ট করে নীলাভ, তার বাবা আর তার বৌদিকে, তখনই তার বৌদি ছুটে যায় আর গিয়ে ওখানে ওখানে কাঁটা চামচ থাকে সেটা হাতে নেয় আর বলে যে ঝাঁপির দিকে সেটা তাক করে বলে যে আমাকে যদি এখান থেকে যেতে হয় নিয়ে যায়, তাহলে আমি এই ঝাঁপিকে বাঁচতে দেবো না, ঝাঁপিকে কিন্তু শেষ করে ফেলবো, আমাকে এখান থেকে চলে যেতে দাও, আমরা এখান থেকে চলে যাব, আমরা কাউকে মারবো না, কিন্তু আমাদেরকে যদি এখান থেকে যেতে না দাও তাহলে সত্যি সত্যি বলছি এই ঝাঁপিকে বাঁচিয়ে রাখবো না, এই মেয়েটার জন্য এত কিছু হচ্ছে, এই মেয়েটা আমাদেরকে ধরিয়ে দিয়েছে, তাই এবার এই মেয়েটাকে শেষ হতে হবে, এই মেয়েটাকে আমি বাঁচতে দেবো না। ঝাঁপির এই অবস্থা দেখে দীপের মা চিৎকার করে ওঠে আর বলে বাবান, বাবান ঝাঁপিকে বাঁচা, বাবান ঝাঁপির অবস্থা, ঝাঁপিকে আটকে রেখেছে, বাবান তুই পারিস ঝাঁপিকে বাঁচাতে। তখনই দীপও ঝাঁপির এই অবস্থা দেখে খুবই ভয় পেয়েছে।